এখন মাল্টিপ্লেক্সিং বলতে কি বোঝায়? মাল্টিপ্লেক্সিং ইজ দ্য প্রসেস অফ কম্বাইনিং মাল্টিপল সিগন্যালস ইনটু ওয়ান সিগন্যাল ওভার আ শেয়ার্ড মিডিয়াম। এটা দেখেন শেয়ার্ড মিডিয়াম, মানে একটা মিডিয়াম ধরলাম এটা, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার, ঠিক আছে। তাহলে অনেকগুলো বলছে যে হচ্ছে মাল্টিপ্লেক্সিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে কি হয় অনেকগুলো সিগন্যাল আছে এখানে, ঠিক আছে, অনেকগুলো সিগন্যাল সবগুলো মিলে একটা সিগন্যালে কনভার্ট হয় এবং কি হয় এই শেয়ার্ড মাধ্যমের মধ্যে ওই একটা সিগন্যালই যাবে রিসিভারের মধ্যে, ঠিক আছে। আমরা কম্বাইন করে পাঠাচ্ছি, কম্বাইন করছি কার রেসপেক্টে, এটার উপরে ভিত্তি করে এটাকে কয়েক ভাগে ভাগ করা যায়। মানে মেনলি আমাদের ইনপুট থাকবে অনেকগুলো, আউটপুট হবে একটা, আমরা জানি এটা, তাই না? সবাই ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে আসছি, এটা জানি। ও আচ্ছা, ইয়েদের আশিকদের, আপনাদের কি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছেন? আশিক? না ম্যাম, আমরা পড়িনি ম্যাম। আপনাদের কি এই সেমিস্টারে আছে নাকি এখনো আসে নাই? এখন আসে নাই ম্যাম। সামনের সেমিস্টারে মনে হয়। ও আচ্ছা, তাহলে তো মাল্টিপ্লেক্সিং সম্পর্কে ধারণা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মাল্টিপ্লেক্সিং হচ্ছে এমন একটা টেকনিক যেটা ডিজিটাল ইলেকট্রনিক্সের ভাষায় হচ্ছে অনেকগুলো ইনপুট থাকবে, আউটপুট একটা থাকবে, ঠিক আছে। কমিউনিকেশনেও সেম, কিন্তু এটা হচ্ছে এইভাবে বলা হয়েছে যে সিগন্যালের রেসপেক্টে বলা হয়েছে আর মিডিয়ামের রেসপেক্টে বলা হয়েছে, ঠিক আছে। মানে সিগন্যাল বলতে বোঝাচ্ছে ইনপুটের যে সিগন্যালগুলো, যেখানে গোল দিয়ে বুঝেছি অনেকগুলো ইনপুট সিগন্যাল থাকবে, সেগুলো কম্বাইন করবো দিয়ে যে মাঝখানে যেটা লিখছি এটা হচ্ছে ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার, মাঝখানেটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। তো আমি বোঝানোর চেষ্টা করছি যে সবগুলো ইনপুটের যে সিগন্যালগুলো সেগুলো কম্বাইন হবে, মানে মিলিত হবে, মিলিত হয়ে যে এই মিডিয়ামটাকেই সবগুলা শেয়ার করবে, সবগুলা কম্বাইন হয়ে একটা মিডিয়ামই শেয়ার করবে সবাই, করে আউটপুটে পৌঁছাবে। আউটপুটে কিন্তু একটা সিগন্যালই যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কার রেসপেক্টে যাবে, এক একটা জিনিসের উপর রেসপেক্ট মানে ভিত্তি করে যাবে। ফ্রিকোয়েন্সি হতে পারে, টাইম হতে পারে, স্পেস হতে পারে, ঠিক আছে, ওয়েভলেংথ হতে পারে, এগুলো হচ্ছে শ্রেণী বিভাগ, এটা পরে বলতেছি। তার সংখ্যা আসলে এইটুকু, ঠিক আছে। তারপর এখানে বলছে দেখেন, these signals if analog in nature the process is called as analog multiplexing। সোজা কথা বোঝা যাচ্ছে যদি হচ্ছে ইনপুট সিগন্যালগুলো যেগুলো আমরা কম্বাইন করবো সেগুলো যদি নেচারে হচ্ছে অ্যানালগ হয়, মানে কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যানালগ মাল্টিপ্লেক্সিং। আর যদি ডিজিটাল সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্স করা হয় তাহলে এটাকে বলা হবে হচ্ছে কি ডিজিটাল মাল্টিপ্লেক্সিং। এটা তো আর বোঝার কিছু নাই, তাই না? বোঝার কিছু আছে? না ম্যাম। ওকে, ম্যাম এই মাল্টিপ্লেক্সিংটা আরেকবার একটু বলবেন, মানে মানে একটা সংক্ষেপে ম্যাম কি বলা যায়, মানে এইভাবে ডিরেক্ট ভাবে মানে যে এটাকে সবগুলা ইনপুটকে আমরা সবগুলা ইনপুটকে কম্বাইন করব, কম্বাইন করে একটা মিডিয়ামের মধ্যে পাঠিয়ে দিব, আউটপুটে একটাই পাবে, একটা নির্দিষ্ট আচ্ছা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচারের উপর নির্ভর করে এটা পাবো আমরা, ঠিক আছে। সে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচারগুলো নিচে দেখা আছে, মানে টাইপগুলো, মানে টাইপ তো আমরা কেমন করে পাই, যে কেমন করে শেয়ার্ড মিডিয়ামে গেল বা কোনটা আউটপুটে গেল, কোনটা আউটপুটে যে গেল এটা বলতেছে, সেটা নির্ভর করতেছে নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপরে, ঠিক আছে। আর রুল যেটা বলতেছেন যে সংজ্ঞা, এটা সংজ্ঞাটা লেখাই আছে, মাল্টিপ্লেক্সিং ইজ দ্য প্রসেস অফ কম্বাইনিং মাল্টিপল সিগন্যালস ইনটু ওয়ান সিগন্যাল। ইনপুট অনেকগুলো, আউটপুট একটা, ওভার আ শেয়ার্ড মিডিয়াম। এই যে এই মিডিয়ামটা শেয়ার্ড মিডিয়াম, অনেকগুলো ইনপুট এখানে শেয়ার করে একটাই আউটপুটে যাচ্ছে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং, ডিজিটাল মাল্টিপ্লেক্সিং তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। মানে যদি অ্যানালগ মাল্টিপ্লেক্সিং বলি স্পেসিফিক্যালি তাহলে কি হবে, আমাদের টাইমটা হবে কন্টিনিউয়াস, ভ্যালুটাও হবে কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপর ডিজিটাল মাল্টিপ্লেক্সিং যদি বলি তাহলে টাইমটা হবে আমাদের ডিসক্রিট, ভ্যালুটাও হবে ডিসক্রিট, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তারপরে আসসালামু এখন আলাইকুম দেখেন, ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কে কথা বলছে? ম্যাম তুহিন বলতেছি। হ্যাঁ তুহিন বলেন, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ম্যাম। ম্যাম একটু হচ্ছে আমি হ্যাঁ বলেন, শুনতে পাই না তো। ম্যাম ওই যে হচ্ছে ম্যাম আমি ওর একটু অ্যাটেন্ডেন্স বাইরে নিয়ে কথা আছি, বলতেছিল। একটা বিয়ের অনুষ্ঠানে আছি ম্যাম। আমি ওই আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে ম্যাম, যদি থাকতে না পারি শেষ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, বিয়ের অনুষ্ঠানে আসেন তাইলে আর ক্লাসে থাকতে হবে না, ঠিক আছে থাকেন, পরে রেকর্ডিং আচ্ছা দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে এখন দেখেন যে মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে প্রথমে কোথায় ডেভেলপ করা হয়েছে, এই যে মাল্টিপ্লেক্সিং যে প্রসেসটা সেটা প্রথমেই ইউজ করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে টেলিফোনিতে, মানে আমাদের টেলিফোন সিস্টেমে, ঠিক আছে। আমাদের টেলিফোন সিস্টেমটা কি ছিল,
আমাদের টেলিফোন সিস্টেমটা কিন্তু আগে এরকম ছিল, দেখেন আপনাদের যদি মনে থাকে, এটা হচ্ছে একটা মিডিয়াম, ঠিক আছে, এখান থেকে এরকম, আমি জাস্ট হচ্ছে একটা ইয়ে আঁকতেছি, মানে একটা, ধরেন এখান থেকে ফোন দিচ্ছে, ধরেন আরাফাত ফোন দিচ্ছে আশিককে, ঠিক আছে, এটা হচ্ছে আরাফাত, ওকে, এটা হচ্ছে আশিক। তো আরাফাত আশিককে যদি ফোন দেয় তাহলে সরাসরি ফোন দিতে পারবে না, কেমনে ফোন দিবে? আরাফাত আগে হচ্ছে মানে ফোন নাম্বার ডায়াল করবে আশিকের, কিন্তু সেটা কোথায় যাবে? যে মাঝখানে যেটা, এই মিডিয়ামটাকে কি বলে? এটাকে বলা হয় এক্সচেঞ্জ, তাই না? টেলিফোন নিউজের ব্যাপারে আমরা জানি যে যাদের আগে টেলিফোন ছিল তারা এটা জানেন যে আমরা টেলিফোন করলে আগে এক্সচেঞ্জে যেত, তারপরে এক্সচেঞ্জ থেকে ওই ফোনটা আমাদের হচ্ছে মানে, যদি আমি আরাফাতের কথা বলি, আরাফাত যখন ফোন দিবে তখন আগে এক্সচেঞ্জে যাবে, তারপর এক্সচেঞ্জ থেকে ফোনটা আশিককে ট্রান্সফার করা হবে, ঠিক আছে? এটা তো আমরা জানি, তাই না? আগের যুগে এরকম সিস্টেম ছিল। আগের যুগ বলতে আমি যখন ছোট ছিলাম তখনও তো এরকম ছিল, বুঝতে পারছেন? ম্যাম আমাদের বেলা এরকম ছিল না, আমাদের আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে ম্যাম মোবাইল হ্যাঁ, ফোন দেখছি, ঝামেলা ছিল না, টাওয়ারের মাধ্যমে ফোন গেছে। তাইলে মনে হয় আপনারা আমার চাইতে অনেক ছোট হবেন হইতে পারে, কিন্তু আমি তো দেখছি এরকম, মানে আমাদের টেলিফোনই ছিল বাসায়, আমরা ফোন দিতাম, ফোন দিলে এক্সচেঞ্জে যেত, ওখান থেকে আবার হচ্ছে আরেকজন জায়গায় যেত। ম্যাম বাংলা সিনেমাতে দেখছি ম্যাম, ওই ফোন দিলে আগে অফিসে যাইতো, অফিস থেকে এসে পোর্ট ঘুরাই দিত, তারপর আরেকজনের কাছে ফোন যায়। আমাদের তো মানে আমি যেটা দেখি নাই, বাট আমার খালার বাসাতে একটা ছিল রিং ডায়াল, ঠিক আছে, ওটা রিং মানে আহ, ধরে ধরে ঘুরাই ডায়াল ঘুরাই করতে ডায়াল হতো, করতে হতো, ঘুরায় ঘুরাই ঘুরায়, ঘুরাই। হ্যাঁ, দিয়ে তখন এক্সচেঞ্জে যেত, ওটা আবার হচ্ছে আরেকজনের কাছে যেত, এরকম। যাই না হোক, না, সিনেমাতে দেখছি এগুলা। হ্যাঁ হ্যাঁ এরকম আসলে ছিল কিন্তু। আচ্ছা ঠিক আছে, তারপর এখন দেখেন বলছে a number of signals were combined to send through a single cable, বলছে যে অনেকগুলো সিগন্যালকে কি করা হয়, কম্বাইন করা হয়, ঠিক আছে, কম্বাইন করার পরে একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে পাঠানো হয়। টেলিফোনের ক্ষেত্রে বলতেছে কিন্তু, টেলিফোন যখন করি একটা সিঙ্গেল কেবল থাকে না, আমরা যখন কথা বল মানে ফোন দিই তখন কি হয়, অনেকগুলো সিগন্যাল থাকে, ঠিক আছে, মানে অনেকগুলো নম্বর টেপা হয়, ওই প্রত্যেকটা নম্বর একটা সিগন্যাল, ওইগুলো সিগন্যালগুলো একত্রিত করে একটা সিঙ্গেল কেবল যেটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে, ওইদিকে পাঠাতে হচ্ছে কাকে, ইন্টেন্ডেড রিসিভারকে, ঠিক আছে। এবার বলছে দ্য প্রসেস অফ মাল্টিপ্লেক্সিং ডিভাইডস আ কমিউনিকেশন চ্যানেল into several number of local channels, allocating each one for a different message signal or a data stream to be transferred. আচ্ছা, the device that does multiplexing can be multiplexer বা মার্কস, মানে মাল্টিপ্লেক্সিং কে মাল্টিপ্লেক্সার কে মার্কস বলা হয়। এখানে বলা হচ্ছে যেটা টেলিফোন করতেছেন, ধরেন টেলিফোন সিস্টেমটা হচ্ছে এইরকম, ঠিক আছে, এরকম টেলিফোন যখন করতেছেন তখন হচ্ছে এখানে একটা ডায়াল আছে, ঠিক আছে, অনেকগুলো ডায়াল থাকবে, 1 2 3 4 এরকম লেখা থাকবে, ঠিক আছে, এগুলো যখন এক একটা ক্লিক করবেন, এক একটা কিন্তু আপনারা জানেন কিনা জানি না আমি, এক একটা টিপ দিলে এক একটা ফ্রিকোয়েন্সি যাবে, আর ফ্রিকোয়েন্সি যাওয়া মানে কি, একটা সিগন্যাল, ঠিক আছে, একটা ওয়েভ। তো এক একটা সিগন্যাল যাবে, এক একটা সিগন্যাল যখন যাবে তখন অনেকগুলো সিগন্যাল টিপলে কিন্তু আমাদের একটা নাম্বার কমপ্লিট হয়, তার মানে অনেকগুলো সিগন্যাল একত্রে মানে কম্বাইন হয়ে আমরা তারপরে কি করছি, এই টেলিফোনের এখান থেকে একটা লাইন থাকে কেবল, ঠিক আছে, ওই লাইনের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে কিন্তু কলটা, ঠিক আছে। তো আপনারা এটা নিশ্চয়ই না যে আমার ফোন থেকে যাকে আমি ফোন দিচ্ছি তার ফোনে কানেক্ট আছে, এমন না, আমার ফোন থেকে এক্সচেঞ্জে কানেক্ট আছে। ধরলাম এই যে আরাফাতের আশিকের ব্যাপারটা, কারণ এদের বাসা, একজনের বাসা ঢাকা, একজনের বাসা রাজশাহী, তো এদের তো হচ্ছে সরাসরি কানেক্ট দেয় না, তাহলে কিভাবে কানেক্ট দিচ্ছে, এক্সচেঞ্জের মাধ্যমে কানেকশন দিচ্ছে, ঠিক আছে। তো ধরেন ঢাকার এক্সচেঞ্জটা রাজশাহীতে করে দিল যে একে ফোন দেন, আশিককে ফোন দেন, তখন হচ্ছে রাজশাহীতে গিয়ে তখন ফোনটা দিয়ে দিল, ব্যাপারটা এরকম। তো এই কেবল কানেকশন যেটা বলছে সেটা হচ্ছে মিডিয়াম আমাদের, তাহলে অনেকগুলো সিগন্যাল আমরা ডায়াল করলাম, কম্বাইন হইলো, একটা মিডিয়ামের মধ্যে ট্রান্সফার হইলো, তারপর ইন্টেন্ডেড যে রিসিভার তার কাছে পৌঁছলো, মানে একটাই সিগন্যাল, ঠিক আছে, যে এই কি বলবো সেন্ডারটা বা এই আপনার সাথে কথা বলতে যাচ্ছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো যে ডিভাইস এটা করে সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার, আর মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে কি লেখা যায়, মার্কস লেখা যায়, এটা আপনারা জানেন, ঠিক আছে, MUX, মার্কস, মাল্টিপ্লেক্সিং কে আমরা সংক্ষেপে মার্কস দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। এখন এটার রিভার্স প্রসেসটা কি, ডি, কোনো কিছু সামনে, যেমন আমরা মডুলেশনের আগে ডিমডুলেশন ইউজ করছিলাম, ডিমডুলেশনে কি হয়, আমরা মডুলেশনে দেখছি ক্যারিয়ারটাকে মেন সিগন্যাল বা ইনফরমেশনের সাথে আমরা কম্বাইন করে দূরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর ডিমডুলেশন কি করে দেখেন, মডুলেশনের আগে আমি ডি বসাচ্ছি, এটার ফলে কি হচ্ছে, সে কি করছে,
যে ইনফরমেশনটা আছে আর যে ক্যারিয়ারটা একসাথে কম্বাইন আছে, ও কি করবে, ক্যারিয়ারটাকে ফেলায় দিবে, জাস্ট মেন ইনফরমেশনটাকে নিয়ে নিবে। তো ডিমাল্টিপ্লেক্সিং বলতে কি বোঝাচ্ছে, মাল্টিপ্লেক্সিং এ যা হয় ডিমাল্টিপ্লেক্সিং এ তার অপোজিট হয়। মানে কি হয়, মানে আমাদের মাল্টিপ্লেক্সিং এ অনেকগুলো সিগন্যাল মিলে একটাতে পরিণত হয়, ডিমাল্টিপ্লেক্সিং এ কি হবে, একটা থেকে আবার অনেকগুলো হয়ে যাবে, একটা সিগন্যাল অনেকগুলোতে পরিণত হবে। ঠিক আছে, মানে কি দেখেন, এক্সট্রাক্টিং দ্য নাম্বার অফ চ্যানেলস ফ্রম ওয়ান, মানে এই একটা চ্যানেল থেকে আমার কি হবে, অনেকগুলো চ্যানেল বের হবে। ঠিক আছে, অনেকগুলো, আমরা ইনপুটেও এরকম করে দিছিলাম অনেকগুলো সিগন্যাল বা চ্যানেল, আর আউটপুটে দিছি, আউটপুটে কি পাইছিলাম, একটা। ঠিক আছে, তারপরে আউটপুট যখন আমি আবার হচ্ছে অনেকগুলো দিব, অনেকগুলো থেকে যখন একটা পাবো তখন আবার ডিমাল্টিপ্লেক্সিং, মানে এই অংশটুকুকে বলা যেতে পারে মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, আর এই অংশটুকুকে বলা যেতে পারে ডিমাল্টিপ্লেক্সিং। নিচে আরো ছবি আছে, আমি বুঝাচ্ছি। মাল্টিপ্লেক্সিং বলতে অনেকগুলো ইনপুট থেকে দেখেন একটা আউটপুট, আর ডিমাল্টিপ্লেক্সিং মানে একটা ইনপুট থেকে অনেকগুলো আউটপুট। বুঝাতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ডিমাল্টিপ্লেক্সিং কে কি লেখা যেতে পারে, ডিমাক্স। ওকে, কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? না ম্যাম। আচ্ছা, ফাহাদ মিয়া, কোনো সমস্যা? ফাহাদ মিয়া, আচ্ছা ঠিক আছে। তারপরে যাই হোক, এখন তাহলে নিচের দিকে যাচ্ছি। 1 মিনিট, উপরে উঠে গেছে। এখন দেখেন আমি যে ছবিটা মানে ইজিবিজি করে আঁকালাম আর কি, যাই হোক মানে বুঝতে পারলে হইলো। তো এটা এখানে সুন্দর করে আঁকা আছে যে এখানে মাল্টিপ্লেক্সিং আর ডিমাল্টিপ্লেক্সিং এর ব্যাপারটা বোঝানো আছে। মাল্টিপ্লেক্সিং এ কি হবে, 1 to n সংখ্যক, মানে অধিক সংখ্যক, মানে একের অধিক। ঠিক আছে, মাল্টিপল সংখ্যক ইনপুট আমরা কম্বাইন হয়ে কোথায় যাবে, একটা আউটপুটে যাবে, বা একটা শেয়ার্ড মাধ্যমে বা একটা শেয়ার্ড মিডিয়ামের মাধ্যমে আউটপুটে যাচ্ছে বা রিসিভারে যাচ্ছে। আর এই ডিমাল্টিপ্লেক্সিং এ কি হয়, একটা ইনপুট দেখেন, একটা আউটপুট 1 to n সংখ্যক। ঠিক আছে, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং আর ডিমাল্টিপ্লেক্সিং এর বেসিক। আর এটা মেইনলি, সরি একটা জিনিস বলা হয়নি, এটার হচ্ছে প্রাইমারি ইউজ। ঠিক আছে, এটার প্রাইমারি ইউজটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে যে আমি কমিউনিকেশনের থিওরিতে এটা পড়াচ্ছি, তার মানেই এটার মেন ইউজ কমিউনিকেশন থিওরিতে। ডিজিটালেও আছে, ঠিক আছে, ডিজিটাল ইলেকট্রনিক্সেও আছে। আপনারা যখন সার্চ করবেন দেখবেন যে ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং এর এই সংজ্ঞাগুলো বা এগুলো ডিজিটের সাপেক্ষে বা ডিজিটাল বিটের সাপেক্ষে দেওয়া আছে। ঠিক আছে, আর কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা সিগন্যালের সাপেক্ষে দেওয়া আছে, যে অ্যানালগ সিগন্যাল না ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ বলেন। ম্যাম, ডিম্যাক্স এর ক্ষেত্রে ম্যাম ওই যে একটা সিগন্যাল যে অনেকগুলো সিগন্যাল পাওয়া যাচ্ছে, তো এখানে কোনো এক্সট্রা কোনো ডিভাইস ইউজ করা হচ্ছে যে হচ্ছে নাকি, যে একটা সিগন্যাল থেকে অনেকগুলো সিগন্যাল পাচ্ছি, মানে অনেকগুলো আউটপুট পাচ্ছি? ডিমাক্সটাই একটা কি বলে ডিভাইস। ঠিক আছে, যেমন ও আচ্ছা। মাল্টিপ্লেক্সারটা একটা ডিভাইস, ডিমাল্টিপ্লেক্সারটাও একটা ডিভাইস। আর যে মানে মাল্টিপ্লেক্সারে যে টেকনিকটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আচ্ছা বুঝছেন? ঠিক আছে, জি ম্যাম। ওকে, ম্যাম এগুলো তো কি একটা আইসি না ম্যাম? এগুলা একটা আইসি, হ্যাঁ। আচ্ছা ওকে, তারপরে এখন নিচে যাচ্ছি। ঠিক আছে, এখন মাল্টিপ্লেক্সারের শ্রেণী বিভাগে যাচ্ছি, মানে টাইপগুলোতে যাচ্ছি, যেটা আমাদের মেন দরকার। এখন দেখেন আমাদের উপরেই আমি বলছিলাম যে হচ্ছে যদি সিগন্যালটা অ্যানালগ হয়, যেগুলোকে আমি হচ্ছে একসাথে কম্বাইন করব, তাহলে কি হবে, আমাদের সেই মাল্টিপ্লেক্সিংটাকে বলা হবে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং। আর যদি সিগন্যালগুলো হচ্ছে যেগুলো আমি কম্বাইন করবো সেগুলো যদি ডিজিটাল হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার সিগন্যাল ইয়েটাও মাল্টিপ্লেক্সিং টেকনিকটাও ডিজিটাল হবে। আর অ্যানালগ বলতে কি বোঝায়, কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালুড। ওকে, আর ডিজিটাল বলতে বোঝাচ্ছে ডিসক্রিট টাইম, ডিসক্রিট ভ্যালুড। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের 4 ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এগুলোকে আরেকবার আগে আমি এখান থেকে দেখায় আসি যে প্রথমে অ্যানালগ আর ডিজিটালে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, তারপর অ্যানালগকে 2 ভাগে আর ডিজিটালকে 1 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখন অ্যানালগ বলতে আমি বুঝাচ্ছি কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালুড। এই অ্যানালগের মধ্যে পড়তেছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা পড়ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এখন আপনারা বলতে পারেন ম্যাডাম ফ্রিকোয়েন্সি ওয়েভলেংথ তো একে অন্যের সাথে কানেক্টেড, তো আলাদাভাবে লেখার কি দরকার? আলাদাভাবে লেখার দরকার আছে, কারণ
ফ্রিকোয়েন্সি ডিভিশনে একরকম কাজ হয়, ওয়েভলেংথের সাপেক্ষে আরেক রকম কাজ করে, ঠিক আছে? তো আমাদের এই দুইটা হচ্ছে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং এর মধ্যে পড়তেছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন আর একটা হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন। আর ডিজিটালের মধ্যে পড়তেছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা আমি এখন যেটা বলতেছি এগুলো কিন্তু সব পরীক্ষাতে আসার মতন, ঠিক আছে? যে নৈপত্তিক টাইপের কোশ্চিন আসে যদিও এটা, যে কোনটা হচ্ছে ডিজিটাল, টাইম ডিভিশন নাকি এফডিএম নাকি ডাব্লিউডিএম। তারপরে কি টিডিএম কে যদি আমি ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে সিনক্রোনাস আর হচ্ছে অ্যাসিনক্রোনাস। টিডিএম বলতে বোঝাচ্ছে টাইম ডিভিশন, ঠিক আছে? এফডিএম বলতে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন, ডাব্লিউডিএম বলতে বোঝাচ্ছে ওয়েভলেংথ ডিভিশন। আর টিডিএম এর ক্ষেত্রে যদি সিনক্রোনাস হয় আগে শুধু সিনক্রোনাস লিখবো, আর যদি অ্যাসিনক্রোনাস হয় তাহলে উপরে শুধু অ্যাসিনক্রোনাস লিখবো, এই, ঠিক আছে? এখন প্রত্যেকটা আলাদা করে অল্প অল্প বিবরণ দিব, তারপর আরেকটা স্লাইডে গিয়ে সবগুলোর একদম বিস্তারিত বিবরণ দিব। এখন দেখেন অ্যানালগ মাল্টিপ্লেক্সিং এ আসছি প্রথমে। বলছে the analog multiplexing technique involves signals which are analog in nature. The analog signals are multiplexed according to their frequency or wavelength. মানে আমাদের এই মাল্টিপ্লেক্সিংটা যে করা হবে, আমি উপরে বলতেছিলাম যখন রুল জিজ্ঞাসা করলো যে ম্যাডাম এটার হচ্ছে এক কথা যদি বলেন, তো এক কথা ছিল এরকম যে অনেকগুলো মাল্টিপল সিগন্যালকে একটা সিগন্যালে কনভার্ট করব, কিন্তু কিছু বৈশিষ্ট্য বা ফিচারের উপর ভিত্তি করে, ঠিক আছে? এখানে যে কয়েকটা মাল্টিপল সিগন্যালকে একটাতে কনভার্ট করব, এখানে ফ্রিকোয়েন্সির জন্য কি হবে, ফ্রিকোয়েন্সি ডিভিশনে ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে এক একটা চ্যানেলের ফ্রিকোয়েন্সি এক এক রকম, ঠিক আছে? ধরলাম আমি আমার কয়েকটা ব্যান্ড কেনা আছে, ঠিক আছে? ধরলাম আমার 110 ব্যান্ডের একটা ফ্রিকোয়েন্সি কেনা আছে, 115-এর জন্য একটা কেনা আছে, 111-এর জন্য একটা কেনা আছে, ঠিক আছে? তো 110, 115, 111 যেটা আমি কিনছি সবগুলাই আমরা সবাই ইউজ করতে পারবো, কোন নির্দিষ্ট টাইম নাই, ঠিক আছে? এমন না যে হচ্ছে যখন 110 আমি ইউজ করব তখন এমন না যে হচ্ছে আমি এই এতটুকু টাইম 10টা থেকে 5টা পর্যন্ত ইউজ করতে পারবো, এমন না, সারাক্ষণ ইউজ করতে পারবো। কিন্তু যদি আমি 105-এর জায়গায় 110 ইউজ করতে চাই তাহলে কিন্তু আলাদা চ্যানেল ইউজ করতে হবে, ওই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যাবে না। বোঝা গেছে ব্যাপারটা যেটা বললাম? মানে অনেকগুলো সিগন্যাল কম্বাইন করছি, আমি কম্বাইন করে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে আলাদা আলাদা ভাগ করতেছি, যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট সময়, মানে সময়টা সরি ইম্পর্টেন্ট না, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি কাজ করবে অল দ্য টাইম। কিন্তু টাইম ডিভিশনের ক্ষেত্রে কি হবে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবো একটা নির্দিষ্ট টাইমের জন্য, ঠিক আছে? তাই ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স, টাইম ডিভিশনের ক্ষেত্রে টাইমটা হচ্ছে মেন। এটা আরো বেশি ক্লিয়ার হবে, এখানে অল্প কিছু দেওয়া আছে, আমার আরেকটা স্লাইড আছে ওখানে গেলে আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? জাস্ট মনে রাখেন ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে যে শ্রেণীবিভাগগুলো হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে, ঠিক আছে? তারপরে এখন দেখেন ইন অ্যানালগ মাল্টিপ্লেক্সিং দ্য মোস্ট ইউজড টেকনিক ইজ এফডিএম, মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং. This technique uses various frequencies to combine streams of data for sending them on a communication medium as a single channel. মানে অনেকগুলো ভ্যারিয়াস ফ্রিকোয়েন্সিকে আমরা কি করব, আমরা কম্বাইন করব, ঠিক আছে? কম্বাইন করার পরে একটা মিডিয়ামের মধ্যে যখন পাঠাবো তখন কেবলমাত্র একটা যাবে, ঠিক আছে? অল দ্য টাইমের জন্য যে কোনো একটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে যে a traditional television transmitter which sends a number of channels through a single cable uses FDM. এখানে কি বলছে দেখেন, টেলিভিশনের ক্ষেত্রে কি হয়, আমাদের যেটা ট্র্যাডিশনাল টেলিভিশন ছিল ট্রান্সমিটারটা কি করতো, এটা মানে অনেকগুলো চ্যানেল পাঠাতো একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে, ঠিক আছে? অনেকগুলো চ্যানেল, কিন্তু আপনারা জানেন মনে হয় যে টিভিতে এক একটা চ্যানেল এক একটা ফ্রিকোয়েন্সি ক্যাচ করে, তাই না? জানেন না এটা? একটু বলেন। জি ম্যাম। এক একটা মানে টেলিভিশন চ্যানেল এক একটা ফ্রিকোয়েন্সি ক্যাচ করে, তাই তো? জি ম্যাম। তো এক একটা টেলিভিশন চ্যানেল যদি অ্যাড করে তাহলে হচ্ছে কি হবে, তাইলে হচ্ছে আমাদের সবগুলো একসাথে কম্বাইন হয়ে কেবলের মাধ্যমে, আমরা হচ্ছে অ্যান্টেনা ইউজ করতাম আগে, ট্র্যাডিশনাল বলছে তো এই জন্য যে আমরা অ্যান্টেনা ইউজ করতাম কিন্তু আগে, এটা কিন্তু নতুন টিভির ক্ষেত্রে বলছে না, নতুন টিভির ক্ষেত্রে তো আমরা স্যাটেলাইটের মাধ্যমেই পাই, ঠিক আছে? তো আমাদের ট্র্যাডিশনাল টেলিভিশনের ক্ষেত্রে ট্রান্সমিটার কি করতো, আমাদের অনেকগুলো সিগন্যাল মানে অনেকগুলো চ্যানেলের ফ্রিকোয়েন্সিগুলোকে একত্রিত করে আমাদের সিঙ্গেল কেবলের মাধ্যমে পাঠাইতো, মানে এফডিএম ইউজ করতো, ঠিক আছে? এই বুঝা গেছে?
বুঝতে পারছেন? আচ্ছা সনেট বলেন তো, বুঝতে পারছেন নাকি? ম্যাম তাহলে রেডিওতে কোনটা ইউজ হতো ম্যাম? জি এফডিএম ম্যাম, যদি বুঝতে পারছি। হ্যাঁ টেলিস্কোপ ইউজ হয়, এফডিএমই। তারপরে হচ্ছে সনেট, বুঝতে কি পারছেন? রেডিওতে ইউজ হতো ম্যাম? জি ম্যাম। আচ্ছা হ্যাঁ, রুহুল কি বলছেন? আমি বলছি ম্যাম হচ্ছে যে এফডিএম কি রেডিওতে ইউজ হইতো? অবশ্যই রেডিওতে ইউজ হবে, কারণ রেডিওতে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে একটা নির্দিষ্ট চ্যানেল চলে, তার মানে ওই ম্যাম চ্যানেলটা অনেকগুলো অল দ্য টাইম, সিগন্যাল এক জায়গায় দিয়ে যাচ্ছে, ওটা এফডিএম, তাই তো ম্যাম? ওটাই এফডিএম। হ্যাঁ রাইট, রেডিওতেও একই কাহিনী ঘটে। আচ্ছা জি। আরাফাত কিছু বুঝতে পারছেন? স্মার্ট টিভি গুলোতে তাহলে কি বুঝে ম্যাম? স্মার্ট টিভিতে কি হয়, আমাদের তো এখন হচ্ছে ধরেন আগে ট্র্যাডিশনাল ছিল, এখন স্মার্ট টিভি বলতে বোঝাচ্ছে যে ধরেন নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে, আর একটা মেন যেটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে স্যাটেলাইট থেকে আমরা সিগন্যাল গুলো পাচ্ছি। ঠিক আছে, আগে হচ্ছে আমরা অ্যান্টেনা দিয়ে স্যাটেলাইট থেকে নিতাম সরাসরি, এখন যে স্মার্ট টিভি সেটাতে তো অ্যান্টেনা বাহ্যিকভাবে ইউজ করি না, কিন্তু আপনাদের কি মনে হয় সেখানে অ্যান্টেনা নাই? সেখানেও অ্যান্টেনা আছে, কিন্তু ভেতরে, ঠিক আছে, ওটা ইনহেরেন্ট করে বিল্ট ইন করে দেওয়া হয়েছে। আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কিছু ফিচার অ্যাড করা হয়েছে, সাদা কালো থেকে রঙিন, আর আরো কিছু ফিচার হচ্ছে এরকম যে আগে টিভিতে তো আমরা হচ্ছে নেট ইউজ করতে পারতাম না, ওয়াইফাই কানেক্ট করতে পারতাম না, এখন স্মার্ট টিভি গুলোতে কি হচ্ছে আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যে কোনো চ্যানেল দেখতে পাচ্ছি, তারপরে এইচডি একটা ব্যাপার আছে, ঠিক আছে, যে আমরা এইচডি ভার্সনে সবকিছু দেখতে পাচ্ছি। আবার হচ্ছে আরেকটা ইয়ে আছে, ফিচার আছে যে আপনারা যে কোনো একটা জিনিস মানে একটা বক্স কিনতে হয়, এইচডি বক্স, ঠিক আছে, ওইটা কিনলে কি হয়, একটা নির্দিষ্ট সময়ে কিছু অংশ রেকর্ডিং করে ওখানে রাখা যায়, মানে কোনো ধর একটা প্রোগ্রাম মিস করছেন কোনো কাজের জন্য, তো আপনারা টিভিতে ওই সময়কার প্রোগ্রামটা চুজ করে আপনারা হচ্ছে কি করতে পারেন, ওটা হচ্ছে কি বলে রেকর্ডিং করে রাখে দিতে পারেন, পরে দেখতে পারেন। তবে এই ফিচারটা আমাদের মানে দেশে আমি এখনো দেখি নাই, এটা হচ্ছে মানে আমার আপুর কাছে শুনছি আর কি, এটা করা যায় আর কি, বুঝছেন এই। আচ্ছা আর কারো কোনো কোশ্চিন আছে? শারমিন সুলতানাটাকে, শারমিন সুলতানা রকি নাকি? আচ্ছা ঠিক আছে, তারপরে আচ্ছা ম্যাম রকি হবে কেন? রকি যে বগুড়ার না, ওখানে বগুড়া লেখা আছে এজন্য বললাম, হয়তোবা কারোটা থেকে জয়েন করছে তাই জন্য বললাম। রকি আছেন? রকি, রকি কোনো কথাই বলে না, বুঝতে পারতেছে না কি বুঝতে পারতেছে না, কিছুই বলে না। হ্যালো, বুঝি নাই রকি। ম্যাম আপনি যার নাম ধরছেন সে বেচারি চলেই গেছে। ও এটা মনে হয় রকি ছিল, কারণ হচ্ছে রকি তো বগুড়ার। Maybe. আচ্ছা ঠিক আছে, ওকে, না ক্লাসেরই কেউ জয়েন করছে আর কি, কিন্তু হয়তো ভুল করে অন্য মানে ওর মা বা কারো নাম দিয়ে জয়েন করছিল ভুল করে আর কি, এই। আচ্ছা সমস্যা নাই, কিছু হবে না, আমাকে বললেই তো হইতো, আমি কিছু মনে করতাম না। আচ্ছা ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ডাব্লিউডিএম, ঠিক আছে, তো ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা কি, একটা হচ্ছে অ্যানালগ টেকনিক, ঠিক আছে, তো এখানে কি হয়, in which many data streams of defined wavelengths are transmitted in the light spectrum, বলতেছে ওয়েভলেংথ এর ক্ষেত্রে কি হবে, অনেকগুলো ওয়েভলেংথ, যেরকম এফডিএম এর ক্ষেত্রে বলছি, এই ওয়েভলেংথের ক্ষেত্রেও কি হবে, অনেকগুলো ওয়েভলেংথ থাকবে, ঠিক আছে, এক একটা লাইটের জন্য এক একটা ওয়েভলেংথ, আমরা জানি লাইটের কালার ডিপেন্ড করে ওয়েভলেংথের উপরে, তাহলে কি করবে, অনেকগুলো ওয়েভলেংথ একত্রে মিশ্রিত হয়ে একটা বের হবে, ঠিক আছে। এটার একটা উদাহরণ আমি দিচ্ছি, এক মিনিট, ইফ দ্য ওয়েভলেংথ ইনক্রিজেস দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল ডিক্রিজেস, আমরা জানি সি ইজ ইকুয়াল টু কত, এফ ল্যামডা, তাই না, তাহলে যেটার ফ্রিকোয়েন্সি বেশি তার ওয়েভলেংথ কি কম না, এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, বুঝা গেছে, এজন্য এই লাইনটা বলা আছে। এবার দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, প্রিজম, প্রিজমে কি হয়, প্রিজমে কি হয় বলেন তো, অনেকগুলো লাইট কি হয়, কে বলবে, প্রিজমে কি হয় ভুলে গেছেন, আমরা প্রিজম কোথায় ইউজ করছিলাম বলেন তো, আমরা কি বিক্ষিপ্ত হয়ে যাওয়ার জন্য ইউজ করছিলাম নাকি মিলিত হওয়ার জন্য ইউজ করছিলাম প্রিজম, কেমন ছিল, অনেকগুলো ডিফারেন্ট ওয়েভলেংথ, মানে অনেকগুলো ডিফারেন্ট ওয়েভলেংথ বলতে বোঝাচ্ছে যে এক একটা কালারের লাইট, ওকে, এক একটা কালারের লাইট যখন আমরা সবগুলো মিক্স করব তখন কি হবে, একটা সিঙ্গেল লাইনে যদি কনভার্ট হয় তাহলে সেটা আমরা কি করতে পারি, সেটা বলতে পারি ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে। তো প্রিজমে এটাই হয়, ঠিক আছে, যে অনেকগুলো
ডিফারেন্ট ওয়েভলেংথকে একটা লাইনে কনভার্ট করে, ঠিক আছে। তো আমাদের এই ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা মেইনলি ইউজ হয় আমাদের অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে, ঠিক আছে। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে কেন ইউজ হয়? ক্রোমাটিক ডিসপারশন মনে আছে? ক্রোমাটিক ডিসপারশন বলছিলাম, এক একটা ওয়েভলেংথের লাইট এক একটা ভেলোসিটিতে যায়, যাওয়ার ফলে কি হয় আমাদের লাস্টে বা রিসিভারে পৌঁছায় এক এক সময়। এর ফলে কি হয়, একটা ডিসপারশন ক্রিয়েট হয়। যেহেতু ওয়েভলেংথ ডিফারেন্ট, সো কালারও ডিফারেন্ট হবে, এজন্য এটাকে বলা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন, ঠিক আছে। বোঝা গেছে? বুঝতে পারছেন? একটু ম্যাম বলেন। আমরা কি ক্রোমাটিক ডিসপারশন পড়তেছি না ওয়েভলেংথ পড়তেছি ম্যাম? না আমরা ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং পড়ছি, কিন্তু আমি বললাম যে আপনাদের হ্যাঁ। ক্রোমাটিক ডিসপারশনের কথা মনে আছে কিনা, কারণ নাই তো এই ma'am, আচ্ছা ঠিক আছে, কারণ ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা মেইনলি ইউজ হয় হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে। একটা বের হয় না আমাদের, অনেকগুলো ইনপুট যায়, কম্বাইন হয়ে একটাই তো বের হয়, তাই না? আমরা রিসিভারে কি পাবো, যেটা আমরা চাচ্ছি সেটাই তো পাবো। ইনপুট যেটা দিব, ইনপুটটা হচ্ছে কি হয়, অনেক সময় যেগুলো আমি ইনপুট দিব সবগুলো একত্রে মিলিত হবে, ঠিক আছে। মিলিত হয়ে কি হবে দেখা যাচ্ছে এক একটা ওয়েভলেংথের জন্য এক একটা এক এক সময় পৌঁছাচ্ছে, এর ফলে ডিসপারশন হচ্ছে। এই ডিসপারশনটার নামই ক্রোমাটিক ডিসপারশন, আমি এই জন্যই বললাম। আর তারপরে কি হয়, রিসিভারে যখন পৌঁছাবো তখন তার আগে আমরা কি করি, অপটিক্যাল প্রি অ্যাম্পলিফায়ার ইউজ করি। প্রি অ্যাম্পলিফায়ার ইউজ করার ফলে আমাদের যতটুকু সম্ভব উদ্ধার করে আমরা রিসিভারে দিই। বুঝতে পারছেন কি বলতে চাইলাম? ম্যাম আরেকবার ভেঙে বলেন। আমি বললাম যে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে ডাব্লিউডিএমটা বেশি ইউজ হয়, কারণ অপটিক্যাল ফাইবারে কি হয়, ওর ভিতর দিয়ে ডিফারেন্ট ওয়েভলেংথের ইয়ে যায়, সিগন্যাল যায়, ঠিক আছে। তো ডিফারেন্ট ওয়েভলেংথের মিনিংই ডিফারেন্ট কালারের সিগন্যাল যায়। তো ডিফারেন্ট ওয়েভলেংথ যদি হয়, আমরা জানি ওয়েভলেংথ আর ভেলোসিটি একে অন্যের উপর ডিপেন্ডেন্ট। যদি ওয়েভলেংথ এক এক রকমের হয়, ভেলোসিটিও এক এক রকমের হবে। তো ভেলোসিটি এক এক রকম হলে আমাদের বেগ যদি এক এক রকম হয়, তাহলে এক একটা সিগন্যাল সেম জায়গা থেকে শুরু হয়ে লাস্টে পৌঁছাবে এক এক সময়। এর ফলে পালস স্প্রেডিং হবে, এর ফলে বোঝা যাচ্ছে ডিসপারশন হবে। এই ডিসপারশনটা হচ্ছে কালারের জন্য, ডিফারেন্ট ওয়েভলেংথের জন্য। এই জন্য এই ডিসপারশনটাকে বলা হচ্ছে ক্রোমাটিক ডিসপারশন, ঠিক আছে। তো সবকিছুর ক্ষেত্রেই ওয়েভলেংথ আসছে কিন্তু অপটিক্যাল ফাইবারে, ঠিক আছে। তারপরে কি হবে, যখন এরকম ডিসপারশন পাবো, এই ডিসপারশন গুলো দূর করার জন্যই আমাদের তিনটা অ্যাম্পলিফায়ার ইউজ করতাম, তাই না? একটা হচ্ছে বুস্টার অ্যাম্পলিফায়ার, পাওয়ার বা বুস্ট অ্যাম্পলিফায়ার, একটা হচ্ছে ইনলাইন অ্যাম্পলিফায়ার, একটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার। এগুলোর মাধ্যমেই আমরা তারপরে কি করব, আমরা রিসিভারে কাঙ্ক্ষিত ইনপুটটা দিব যেটা আমরা চাচ্ছি, ঠিক আছে। আর আমরা এখানে রিপিটার ইউজ করব, রিজেনারেটিভ রিপিটার ইউজ করব, ঠিক আছে। এবার বুঝছেন? ক্লিয়ার হয়েছে? জি বলেন ম্যাম। তো জি ক্লিয়ার ম্যাম। হয়েছে নাকি? ওকে, তাহলে আমি হচ্ছে এই ডিজিটাল মাল্টিপ্লেক্সিংটা পড়ানোর আগে এই দুইটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে আসি। হ্যাঁ, আরেকটা স্লাইডে যাচ্ছে, 1 মিনিট। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে যেটা করাবো সেটা হচ্ছে ওইটাই, মানে যে মাল্টিপ্লেক্সিংটা আমরা পড়ায় আসলাম ওইটারই আরেকটু মানে সুন্দর করে বা আমি সাজায় এটা নিছি, একটু জাস্ট ফট করে একটু দেখায় দিই, তারপর আবার শুরু করছি। এখানে কনসেপ্ট আর প্রসেস দেওয়া আছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে কেমন করে যায় একটা হিসাব বলবো আমি এখানে, তারপরে এটার অ্যাপ্লিকেশন কোথায়, তারপরে অর্থোগোনাল, এইটা সো ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর আরেকটা অ্যাডভান্স লেভেল আছে, এটাকে বলা হচ্ছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা পড়াবো। আর আরেকটা যেটা পড়াবো সেটা হচ্ছে ডাব্লিউডিএম, এই যে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। তো শুরু করি আস্তে আস্তে। তো মাল্টিপ্লেক্সিং এর যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে ওখানে, ওই সংজ্ঞাটাও পড়তে পারেন, এখানকার যে সংজ্ঞাটা আছে সেটাও নিতে পারেন, আপনাদের যাদের যেটা সুবিধা হয়, ঠিক আছে, বা যাদের যেটা লিখতে সুবিধা হবে সেটা। দেখেন এখানে কি বলছে, মাল্টিপ্লেক্সিং ইজ ইউজড ইন দ্য কেসেস ওয়্যার দ্য সিগন্যালস অফ লোয়ার ব্যান্ডউইথ অ্যান্ড দ্য ট্রান্সমিটিং মিডিয়া ইজ হ্যাভিং হায়ার ব্যান্ডউইথ। মানে আমরা মাল্টিপ্লেক্সিং কখন ইউজ করব, একটু আমি কালার করি। আমরা যখন বললাম অনেকগুলো সিগন্যালকে কম্বাইন করব, ঠিক আছে। কম্বাইন কেন করব,
এখানে তার উত্তর আছে, কারণ ওইগুলোর ব্যান্ডউইথটা খুবই লো। ব্যান্ডউইথ লো মানে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা খুবই লো। মানে ধরলাম একটা হচ্ছে মানে সিগন্যালের মানে ব্যান্ডউইথ হচ্ছে ধরলাম 1 থেকে 2, একটা ধরলাম 3 থেকে 4, ঠিক আছে, একটা ধরলাম 4 থেকে 5, ঠিক আছে। তো আমরা এগুলাকে একত্রিত করলে কি হবে, যেটা সর্বোচ্চ আর যেটা সর্বনিম্ন সেটা রেঞ্জ হয়ে যাবে না। ধরলাম একটা 1 থেকে 2, একটা 2 থেকে 4, একটা 5 থেকে 6, একটা 6 থেকে 10। তাহলে আমরা যদি এগুলোকে একত্রিত করি তাহলে কি হবে, আমাদের কিন্তু 1 থেকে 10 হয়ে যাবে, ঠিক আছে। মানে ওইটার সিগন্যালের যে লোয়ার ব্যান্ডউইথ ছিল সবগুলোকে একত্রিত করার জন্য ব্যান্ডউইথটা বাড়ে যাচ্ছে। ফলে আমাদের কি করব, ওইটাকে আমাদের হায়ার ব্যান্ডউইথের কোনো একটা ট্রান্সমিটিং মিডিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব কোথায়, রিসিভারের মধ্যে। এটাই বোঝানো হয়েছে। ইন দিস কেস দ্য পসিবিলিটি অফ সেন্ডিং আ নাম্বার অফ সিগন্যাল ইজ মোর। মানে এই মানে কি বলবো, কেসের ক্ষেত্রে মানে যত সংখ্যক বেশি নাম্বার আমি হচ্ছে ইয়ে করব, মানে কি বলবো, কম্বাইন করব, সেক্ষেত্রে আমাদের লোয়ার ব্যান্ডউইথ থেকে তত বেশি হায়ার ব্যান্ডউইথ হবে, ঠিক আছে। বলছে ইন দিস দ্য সিগন্যালস আর কম্বাইন্ড ইনটু ওয়ান and are sent over a link which has greater bandwidth of media than the communicating nodes। এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে বলছে যে আমরা এই প্রসেসের মাধ্যমে কি করব, অনেকগুলো সিগন্যালকে কম্বাইন করব, একটাতে কনভার্ট করব। তারপরে কনভার্ট করার পরে কি করব, তারপরে আমরা একটা লিংক বা মিডিয়ামের মাধ্যমে পাঠাবো, যেটা থাকবে হায়ার ব্যান্ডউইথ। কার চাইতে, ওই যে আমরা প্রত্যেকটা সিগন্যাল ইউজ করতেছি, ধরেন 1 থেকে 2 যেটা বললাম, প্রত্যেকটা সিগন্যালকে বলা হচ্ছে কমিউনিকেটিং নোডস, ঠিক আছে। প্রত্যেকটা চাইতে যার মাঝখানের মানে লিংকের ব্যান্ডউইথটা বেশি হবে। আরো যদি স্পেসিফিক্যালি বলি, 1 2 3, ধরেন 3টা সিগন্যাল, ঠিক আছে। এই 3টা মিলায়ে ধরেন 3টার ইন্ডিভিজুয়াল যেগুলো ব্যান্ডউইথ সেটা হচ্ছে কি হবে, কম হবে কার তুলনায়, মাঝখানে যে ট্রান্সমিটিং মিডিয়াম বা লিংক তার তুলনায়, ঠিক আছে। বাট এই 3টাকে মিলাইলে আমাদের হচ্ছে যে হাই ব্যান্ডউইথ তৈরি হবে, সেটা যাবে এই হাই ব্যান্ডউইথের মধ্য দিয়ে, ঠিক আছে। তাহলে কোনো আমাদের ওভারল্যাপিং হবে না, ইন্টারফারেন্সও হবে না, আমরা রিসিভারে আমাদের কাঙ্ক্ষিত ইনপুটটা পাবো, ঠিক আছে। এই এখন এফডিএম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। বলছে FDM is a technique of multiplexing which means combining more than one signal over a shared medium. In FDM, signals of different frequencies are combined for concurrent transmission. এক মিনিট আমি দাগ দিই। FDM এর ক্ষেত্রে অনেকগুলো ফ্রিকোয়েন্সিকে আমরা কি করি, কম্বাইন করি আমাদের পরপর ট্রান্সমিশনের জন্য, ঠিক আছে। অনেকগুলো ফ্রিকোয়েন্সিকে একসাথে কম্বাইন করা হয় আর আউটপুটে পাঠানো হয় কাঙ্ক্ষিত ফ্রিকোয়েন্সিটাকে। ওকে, এখন দেখেন কাঙ্ক্ষিত বলতে কি বোঝাচ্ছে সেটাও আমি বুঝাবো এখন। এখন এটার কনসেপ্ট এবং হচ্ছে প্রসেসটা বলা আছে, ঠিক আছে। এটা আগে বলি, এটা বলার আগে আমার ছবিটা একটু দেখানো উচিত। দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা জাস্ট একটু দেখে রাখেন তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার, এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, ঠিক আছে। ইনপুট সিগন্যাল দেখেন অনেকগুলো, 4টা দেওয়া আছে, কিন্তু 4টার ক্ষেত্রে দেখেন এক একটার কালার এক এক রকম। প্রথমটার কালার কিন্তু রেড, সেকেন্ডটার কালার মানে কি বলে ব্লু, তারপরে ইয়েলো, তারপরে হচ্ছে গ্রিন, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কি ফ্রিকোয়েন্সির, ঠিক আছে। প্রত্যেকটাকে কিন্তু আমি কি করব, কম্বাইন করব, ঠিক আছে, দিয়ে ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 2 3 4 এক একটা সময়ে এক একটা ব্যান্ডের মধ্যে পাঠাবো। যখন আমার ধরেন আউটপুটে শুধুমাত্র এই লালটা যাবে, তখন কি হবে, সবগুলোকে আমি যোগ করে দিব, তখন ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আমাকে হচ্ছে এর মধ্যে পার করাবো, ব্যান্ডের মধ্যে দিয়ে পার করায় আমি আউটপুটে দিব। নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ হবে, ঠিক আছে, সবগুলো কম্বাইন করার পরে। কম্বাইন কেন করতেছি, মাঝখানে মিডিয়াম দিয়ে পাঠানোর জন্য। এখন দেখেন এটা কি স্পেসিফিক্যালি ক্যালকুলেশন দিয়ে বোঝানো হবে। এখন আগে একটু পড়ি, বলছি। বলছে ইন FDM the total bandwidth is divided to a set of frequency bands that do not overlap। বলছে FDM এর ক্ষেত্রে কি হবে, টোটাল ব্যান্ডউইথ কে আমাদের ডিভিশন করা হয়েছে অনেকগুলো ফ্রিকোয়েন্সি ব্যান্ডে, ঠিক আছে, যারা একে অন্যের সাথে ওভারল্যাপ করবে না, মানে একটার ইনফরমেশন আরেকটার মধ্যে ঢুকবে না। তাহলে বলছে each of these bands is a carrier of different signal that is generated and modulated by one of the sending devices। এটুকু কি বুঝতে পারেন না এমন কেউ আছেন বলেন তো? এখানে জাস্ট বলা হয়েছে যে আমাদের FDM এর ক্ষেত্রে যে টোটাল ব্যান্ডউইথটা আমরা পাবো সেটা কি হবে, সেটাকে ভাগ করা হয়েছে অনেকগুলো ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ভাগ করা হয়েছে যাতে করে এরা একে অন্যের সাথে ওভারল্যাপ না করে, ঠিক আছে। তারপরে বলছে কি যে প্রত্যেকটা ব্যান্ডের একটা নির্দিষ্ট ক্যারিয়ার আছে,
আমরা জানি মডুলেশন যখন করছি যে এক একটা ইনফরমেশন সিগন্যালকে এক একটা নির্দিষ্ট ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করা হয়। তো এখানে বলছে প্রত্যেকটা ব্যান্ডকে মডুলেট করা হয়েছে বা জেনারেট করা হয়েছে একটা ক্যারিয়ার দিয়ে, যেটা নির্দিষ্ট সিগন্যাল একটা, ঠিক আছে, বা ডিফারেন্ট সিগন্যাল অন্যদের চাইতে। আর এটা মডুলেট করে সেন্ডিং ডিভাইস থেকে পাঠানো হয়েছে, ঠিক আছে, এটুকু বলা হয়েছে আর কি। তারপরে এখানে বলছে দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ডস আর সেপারেটেড ফ্রম ওয়ান আনাদার বাই স্ট্রিপস অফ আনইউজড ফ্রিকোয়েন্সিজ কল দ্য গার্ড ব্যান্ড টু প্রিভেন্ট ওভারল্যাপিং অফ সিগন্যাল। মানে আমি একটা ছবি আঁকতেছি, ধরেন এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর জন্য আঁকছি, এই 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 ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা ধরেন এটা ফ্রিকোয়েন্সি চ্যানেল, ঠিক আছে, এটা হচ্ছে টাইম। তো আমরা যখন ইউজ করব অল দ্য টাইমের জন্যই আমরা সবগুলো ইউজ করতে পারবো, কিন্তু এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ধরেন, ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটা কি, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এটা, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এটা, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এটা, ঠিক আছে। তাহলে এটা 1000, এটা 2000, এটা 3000। তো কি করব, আমি সব টাইমের ক্ষেত্রে যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবো, ঠিক আছে, অল দ্য টাইমের জন্য যে কোনো একটা ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা ইউজ করব সেটা একটা হবে, ঠিক আছে। মানে অনেকগুলো ইনপুট দিচ্ছি কিন্তু মিডিয়ার মধ্যে যে কোনো একটা অ্যাক্টিভ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে। তো আমরা সেটা ইউজ করতে পারছি। আর একটা কথা দেখেন, এই 1000 আর 2000 মাঝখানে একটা গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন? এই 1000 আর 2000 এর মধ্যে একটা গ্যাপ রাখছি আমি, দেখা যায় গ্যাপটা? জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তো গ্যাপটা কেন রাখছি, গ্যাপটা হচ্ছে আমাদের গ্যাপটাকে বলা হয় হচ্ছে কি বলে, গার্ড ব্যান্ড, ঠিক আছে। গার্ড ব্যান্ড বলতে বোঝাচ্ছে যে যাতে করে দুইটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমাদের একে অন্যের উপরে ওভারল্যাপ না করে, বোঝা গেছে? ওভারল্যাপ যেন না করে, এক একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল আরেকটার উপরে ইম্পোজ না হয় বা ওভারল্যাপিং না হয়, এজন্য গার্ড ব্যান্ড ইউজ করা হয়। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাঝখানে আমাদের একটু একটু করে গার্ড ব্যান্ড ইউজ করবো আমরা। দেখেন এখানে নিচেও ইউজ করা হয়েছে, এই যে দেখেন এইটুকু অংশ, এইটুকু অংশ, এইটুকু অংশ, দেখছেন? আচ্ছা, এখন তারপরের অংশে যাচ্ছি। তারপরে বলছে যে মডুলেটেড সিগন্যালস আর কম্বাইন্ড টুগেদার ইউজিং আ মাল্টিপ্লেক্সার। মানে যে মডুলেট করলাম একটা ক্যারিয়ারের এক একটা ফ্রিকোয়েন্সি, ওগুলোকে সবগুলোকে মডুলেট করার পরে কি করব, কম্বাইন করব কার মাধ্যমে, মাল্টিপ্লেক্সারের মাধ্যমে, ইন দ্য সেন্ডিং ইন। আমরা সেন্ডিং ইন বলতে বোঝাচ্ছে সেন্ডিং ইনের সময়ই তো আমাদের একটাতে কনভার্ট করতে হবে, একটাতে কনভার্ট করে হায়ার ব্যান্ডউইথ পাবো, ঠিক আছে। তারপর ওটা কি করব, আমরা একটা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে পাঠাবো। দ্য কম্বাইন্ড সিগন্যাল ইজ ট্রান্সমিটেড ওভার দ্য কমিউনিকেশন চ্যানেল, thus allowing multiple independent data streams to be transmitted simultaneously. At the receiving end, the individual signals are extracted from the combined signal. আমরা কিন্তু মাল্টিপ্লেক্সারের মাধ্যমে কম্বাইন করে একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে পাঠাচ্ছি। আর ডিমাল্টিপ্লেক্সিং এ কি হচ্ছে, আমাদের কম্বাইন করলাম যেগুলো অনেকগুলো ইনপুট, ঠিক আছে, ওইগুলো কি হচ্ছে আমাদের যাচ্ছে, যায় আমাদের কিন্তু আলাদা আলাদা ইনপুট বের হয়ে যাচ্ছে, ডিমাক্সে যেটা হয়, ঠিক আছে। এটাই বুঝাইছে, এটা কি বুঝছেন? মানে বুঝাইছে আমরা দেখেন এগুলো প্রত্যেকটা দিলাম মাল্টিপ্লেক্সারের মধ্যে, সবগুলো কম্বাইন হইলে, কম্বাইন হওয়ার ফলে এক একটা ব্যান্ডের মধ্যে যাচ্ছে, প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট ব্যান্ড কম্বাইন হয়ে একটা, এটা কিন্তু এই ব্যান্ডগুলো এক একটা এক এক সময় অ্যাক্টিভ হবে, সবগুলো এক সময় অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। আমি যেটা বললাম যে টাইম অল দ্য টাইম কাজ করবে, কিন্তু এক একটা ব্যান্ড এক এক সময় কাজ করবে, ঠিক আছে। ধরলাম শুনুন 9টা থেকে 5টা পর্যন্ত, ওই সময় নির্দিষ্ট একটা ব্যান্ড কাজ করবে, নট সবগুলো ব্যান্ড, ঠিক আছে। তারপরে কি করবে, এটা আবার যখন এখানে আসবে একটা ইনপুট আকারে, তখন যে ইনপুট আমি দিছিলাম ডিমাক্সে যেটা আসবে, একটা আসবে, ওই কম্বাইন সিগন্যালটা আসবে, আসার পরে কি হবে, সেটা আবার এক্সট্রাক্ট হয়ে যেটা অরিজিনাল সিগন্যাল কয়েকটা, সে অরিজিনাল সিগন্যালে বিভক্ত হয়ে যাচ্ছে। ব্যাপারটা এটাই বলছে, বুঝতে পারছেন? হ্যালো রুহুল? ইয়েস ম্যাম, ম্যাম অল্প বোঝা অল্প। গেছে ম্যাম। আচ্ছা, তারপরে নাইমুর, নাইমুর বুঝতেছেন? হামিদুল? জি ম্যাম, বুঝতেছি। হামিদুল ইসলাম, তারপরে হচ্ছে আবু বকর। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদুল কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, বুঝতেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপরে আবু বকর সিদ্দিক। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন বুঝতেছেন? মোটামুটি বুঝতেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আপনি কি অফিসে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর খালিদ খান?
জি ম্যাম। ম্যাম আমি একটু আগে ঢুকলাম। কেন, কি হয়েছে, ম্যাম দেরি করে আমাদের ঢুকছেন কেন? ম্যাম আমাদের এখানে সারাদিনে কারেন্ট আসবে না, মানে চার্জ একেবারেই কম আছে, এই হ্যাঁ। জন্য আর কি একটু সিস্টেম করে আসছি, সারাদিন ক্লাস তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ম্যাম সবারই ম্যাম, আমাদের খুলনা ডিভিশনে প্রায় যে কয়টা জেলা আছে প্রত্যেকটা জেলারই আজ মানে সপ্তাহে 2 দিন করে কারেন্ট থাকতেছে না, তার ভিতরে ফ্রাইডে আর স্যাটারডে পড়তেছে। হাই রে, আমাদের তাহলে তো আজকে same আপনাদের অবস্থা। সমস্যা, আপনাদের তো 2 দিনই ক্লাস। জি ম্যাম। ম্যাম, এই এই কোথায় কারেন্ট থাকতেছে রে? খুলনা জেলায়? খুলনা ডিভিশনে বলতে যে বেশ কয়েকটা জেলায় প্রতি সপ্তাহে তো 2 দিন করে কারেন্ট থাকবে না। খুলনা ম্যাম শহরে তো আছে, আমাদের তাই এখানেও বলছে। একই অবস্থা, বরগুনা পার্থক্যটা প্রায় 1 মাস আচ্ছা ধরে শোনেন, কারেন্ট থাকতেছে। আপনাদের যদি খুব সমস্যা হয় তাহলে আমাকে, মানে যদি খুব বেশি হয় তাহলে বলেন, তাহলে হচ্ছে ক্লাস রিশিডিউল করব, যদি আপনাদের খুব সমস্যা হয় অ্যাটেন্ডই না করতে পারেন। অনেকেই তো আজকে জয়েন করেন নাই, তাই বলে প্রতিদিন আবার বললেন না, বুঝছেন? মাঝে মাঝে সমস্যা হলে আমাকে বলেন, আমি তাহলে 1-2 দিন রিশিডিউল করে ওই রবি সোমবারের দিকে নিব তাইলে, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। আচ্ছা যদি সমস্যা হয় খুব তাইলে, ওকে। তারপরে এখন বলছে, ম্যাম। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন। ম্যাম, আমার একটু কাজে যেতে হবে তো ম্যাম, আমার প্রেজেন্ট একটু দিয়ে দিন। আপনি আমার কে? মেশিনের সমস্যা হয়ে গেছে, আমি রিফাত ম্যাম। রিফাত তো 2টা, ও রিফাত বিন আব্দুল ওয়াহেদ। জি ম্যাম, আচ্ছা ওই ঠিক আমার আছে, কারখানে মেশিনে একটু সমস্যা হয়ে গেছে, আমার মেশিনটা একটু দেখতে হবে, আমার প্রেজেন্ট একটু কাইন্ডলি দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আর যদি আমি চলে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ চলে আসবো। ওকে আচ্ছা ঠিক আছে। তারপর এখন দেখেন এক্সাম্পল দেওয়া আছে একটা, the following diagram conceptually represents multiplexing using FDM। মানে হচ্ছে নিচের যে ফলোইং যে ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে কি করে আমাদের হচ্ছে যে মাল্টিপ্লেক্সিং প্রসেসটা দেখাচ্ছে সেটা হচ্ছে FDM এরটা দেখাইছে, এটাই বুঝাইছে। এখন আমি নিচেরটা খুবই সুন্দর করে একটু ক্যাপাসিটি সম্পর্কে বলবো, দেখেন বলছে it has 4 frequency bands each of which can carry signal from one sender to one receiver. Each of the 4 senders is allocated a frequency band. The 4 frequency bands are multiplexed and sent via the communication channel. At the receiving end, a multiplexer degenerates the original 4 signal as outputs. আচ্ছা এখানে যেটা বলছে যে এইটা কিন্তু আপনারা এটা ভুলে মানে মনে করেন না যে এটা হচ্ছে চারটা মিডিয়াম না। এই লালটা দিয়ে বোঝাচ্ছে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1, নীলটা দিয়ে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড 2, হলুদটা দিয়ে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড 3, আর সবুজটা দিয়ে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ড 4। এই চারটাকে কম্বাইন করে এটাই কিন্তু একটা মিডিয়ামের মাধ্যমে পাঠানো হচ্ছে, ঠিক আছে, কম্বাইন করে। তারপরে কি হচ্ছে, মিডিয়ামটা যখন ডিমাল্টিপ্লেক্সারে আসছে তখন কি হচ্ছে, এক্সট্রাক্ট হয়ে অরিজিনাল যে সিগন্যালগুলো সেগুলো বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই বুঝাইছে। এখন এটা একটা হিসাব বলছে, দেখেন ইফ দ্য ফ্রিকোয়েন্সি ব্যান্ডস আর অফ, মানে প্রত্যেকটা ব্যান্ড, যদি ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 150 কিলো হার্টজের হয়, ঠিক আছে, আর তারপরে বলছে যে সেপারেট বাই 10 কিলো হার্টজ গার্ড ব্যান্ড। এখানে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা ব্যান্ড যদি 150 করে হয়, যোগ করেন 150 150 150 150 কত হয়? 600 হয় না? প্রত্যেকটা 150 করে কত হয় বলেন? 600 হয়। আর দেখেন বলা হয়েছে যে এদের মধ্যে সেপারেশন হচ্ছে যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 10 কিলো হার্টজ, মানে আমাদের গার্ড ব্যান্ডটা হচ্ছে 10 কিলো হার্টজ। তাহলে এটা একটা গার্ড ব্যান্ড, 2টা গার্ড ব্যান্ড, 3টা গার্ড ব্যান্ড আছে 4টার মধ্যে, তাহলে 600 যোগ 30 মানে 630 হচ্ছে, তাই তো, তাই না? এখানে এটাই বোঝানো হয়েছে। তাহলে হচ্ছে এই ক্যাপাসিটি যদি আমি বলি যে কোনো এফডিএম সিগন্যালের ক্ষেত্রে ক্যাপাসিটি কত কমিউনিকেশন চ্যানেল, তাহলে আপনাদের কিন্তু এভাবে করে বের করতে হবে। ক্যাপাসিটি বলতে কি বোঝাচ্ছে, যে ওই কমিউনিকেশন চ্যানেল দিয়ে এত কি বলবো ফ্রিকোয়েন্সির সিগন্যাল পর্যন্ত কম্বাইন করা যায় বা আপনাদের জেনারেট করতে পারবেন এরকম। কারণ প্রত্যেকটার ফ্রিকোয়েন্সিকে আমরা কম্বাইন করে একটা আমরা কি পাচ্ছি, একটা কি বলে হায়ার ব্যান্ডউইথের একটা সিগন্যাল পাচ্ছি, ঠিক আছে। সে হায়ার ব্যান্ডউইথের সিগন্যালটা কত হবে, এখানে কত পর্যন্ত হবে, হতে পারে অ্যাটলিস্ট 630 কিলো হার্টজ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। কারণ কি অ্যাটলিস্ট বলছে কেন, কারণ আমি যদি ব্যান্ডগুলোকে এক একটাকে এক এক ফ্রিকোয়েন্সি দিই, এখানে সবগুলোকে 150 বলছে, এই জন্য অ্যাটলিস্ট 630 হবে, ঠিক আছে। তার মানে কম্বিনেশনের ফলে যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা পাওয়া গেছে সেটা হচ্ছে 630 কিলো হার্টজ। ওইটাকে আমি কি করব, হায়ার ব্যান্ডউইথের একটা লিংকের মাধ্যমে পাঠিয়ে দিব বা মিটারের মাধ্যমে পাঠিয়ে দিব, ডিমার্ক সেটা পাবে, পাওয়ার পরে সেটাকে এক্সট্রাক্ট করে দিবে, ঠিক আছে। এই হিসাবটা এখানে লেখা আছে যে 150 গুণন 4, মানে প্রত্যেকটা ব্যান্ডের জন্য 150 করে ফ্রিকোয়েন্সি, যোগ গার্ড ব্যান্ডের জন্য কত, 1টা 2টা 3টা, গার্ড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি 10 10 গুণন 3। হ্যাঁ বলেন, কে বলছিলেন?
ম্যাম প্রতিটা ব্যান্ডে ম্যাম কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে? এটা তো আমি বলবো না, এটা পরীক্ষার সময় আমি যে কোনো কিছু দিয়ে দিতে পারি। এটা আপনাদেরকে হিসাব করতে হবে। হিসাবটা বুঝতে পারছেন তো নিশ্চয়ই? ও জি ম্যাম। আমি একটা ম্যাথ দিই, করেন দেখি, মানে হিসাবটা যদি বুঝে থাকেন তাইলে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 এর জন্য আমি দিলাম হচ্ছে 160 কিলোহার্টজ। ঠিক আছে, তারপরে এফ, এক মিনিটে কপি করি, এটার জন্য দিব হচ্ছে 170 ধরেন। ঠিক আছে, তারপরে এটার জন্য ফ্রিকোয়েন্সি ব্যান্ড এটা 2 গেল, 2 3 এর জন্য দিলাম 260 360। তারপরে আর 4 নম্বরের জন্য 4 নম্বর দিব না, 3টা দিলাম। হ্যাঁ, এটা হিসাব করেন দেখি কত হবে ক্যাপাসিটি অ্যাট লিস্ট চ্যানেলের। ম্যাম 3টে গুণ করলেই তো হয়ে গেল ম্যাম। করেন, ম্যাম গুণ করলে এটা বলা 690 যাবে ম্যাম, না, এটা বলা যাবে না, 690। এটা বলা। ও আরেকটা জিনিস, সরি দাঁড়ান, ব্যান্ড গ্যাপ ম্যাম। সবাই বলেন না একসাথে, আমি সরকার শুনবো। ঠিক আছে, হিসাব করেন, আমি হচ্ছে শুনছি, হিসাব করেন, আমি শুনবো। কেউ বলবে না আগে অ্যান্সার, আমি জিজ্ঞাসা করবো। ওকে ম্যাম। জি ম্যাম কমপ্লিট। জি ম্যাম হয়েছে ম্যাম। আচ্ছা, কে বলবে? একজন বলতে হবে, দাঁড়ান আমি দেখি। ম্যাম আমি বলি। ম্যাম আমি বলবো? না, দুজনের মধ্যে কেউই বলবে না, দাঁড়ান আমি বলতেছি কে বলবে। হামিদুল বলেন, হামিদুল ইসলাম বলেন তো। জি ম্যাম। হ্যাঁ, কত হবে অ্যান্সার? অ্যানসার হবে 990 ম্যাম। আচ্ছা, হামিদুল ইসলাম বলছে, আমি লিখলাম, দাঁড়ান আমি একটু লিখি, 990 কিলোহার্টজ। আচ্ছা, আর কে বলছে কত বলেন তো? জি ম্যাম 720 হবে। আচ্ছা, একজন বলছে 720। আচ্ছা, আর কারো অন্য কোনো অ্যান্সার? 720 ম্যাম। আচ্ছা, এখন আমাকে বুঝাইতে হবে। হামিদুল ইসলাম বলেন 990 কেমন করে হইলো? ম্যাম ওটা উপরে 3টা যোগ করছি ম্যাম। তারপর কি করছেন? আর আর নিচে ওই যে আপনি 15 দিবেন, 15 আর ওরা 3 দিয়ে গুণ করছি। ও ম্যাম 15 কে 3 দিয়ে কেন গুণ করবেন? ম্যাম ওই যে এখানে গ্রাড 2 দিয়ে গুণ করতে হবে। এটা তো 2 দিয়ে গুণ করতে হবে, কারণ হচ্ছে আমি 3টে চ্যানেল দিছি, 3টা চ্যানেলের মাধ্যমে গান ব্যান্ড 2টা থাকবে। আচ্ছা আচ্ছা, গ্যাপ 2 থাকবে। ঠিক আছে, তাহলে ওটা 30। এটা হচ্ছে 30 হবে। তারপরে কি করতে হবে? যোগ করতে হবে। ম্যাম এটা আবার একটু বুঝিয়ে দেন তো ম্যাম, আমার নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 720 হবে ম্যাম। আচ্ছা, তাহলে আপনারা বলেন যে 160 170 আর 360 এ কত হয়? তাই বলেন। 690 ম্যাম। 690। 690। তার মানে যে যে আবু বকর সিদ্দিককে বলছি আমি, যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেগুলো আমি দিব প্রত্যেকটাকে যোগ করে দিতে হবে। প্রত্যেকটা যদি একই হয়, যদি আমি ধরলাম 160 3টার জন্য, তাহলে 160 কে 3 দিয়ে গুণ করে দিতাম। কিন্তু যেহেতু আলাদা দিচ্ছি আমি, তাই আমি 3টাকে আলাদাভাবে যোগ করব। ঠিক আছে, যোগ করার পরে কি করব? তারপর আমি প্লাস করব। গার্ড ব্যান্ড কত আছে দেওয়া দেখেন, 15 আছে। বাট এখানে 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলের মাঝখানে গার্ড ব্যান্ড 2টাই থাকতে পারে। তাহলে এটা এই 3টা যোগ করার পরে প্লাস করব, তারপরে 15 দিয়ে 2 কে গুণ করব। ঠিক আছে, তাহলে হলো 30, আর এখানে পেলাম 690। তাহলে 690 আর 30 এর 720 হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ম্যাম। কারো যদি বুঝার সমস্যা থাকে বলেন আমাকে, তাইলে তাড়াতাড়ি। কারো সমস্যা? ম্যাম 990 কিলোহার্টজ কই থেকে পেলাম? না ওটা 990টা হচ্ছে হামিদুল ইসলাম বলছে, এজন্য ভুল। এটা না ওটা ভুল করছিলাম, ওই যে হিসাবে ভুল করছিলাম। হিসাবে একটু ভুল করছিল, তাই ওর অ্যান্সারটা লিখছিলাম। তারপরে হচ্ছে রিফাত যেটা বললো সে অ্যান্সার লিখছি, দুজনের অ্যান্সার লিখছিলাম। ঠিক আছে ম্যাম ম্যাম হ্যাঁ, গার্ড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি যেটা, সেটা রাখার কারণটা কি? এটা রাখলে কি হবে, আর বেশি রাখলে আর কম রাখলে কি হবে? বেশি কম সমস্যা নাই, কিন্তু গার্ড ব্যান্ডের ক্ষেত্রে আপনি যদি ফাঁকা না রাখেন, ঠিক আছে, মানে দুইটার মধ্যে ডিসটেন্স না রাখেন, তাহলে কি হবে? আপনাদের ওভারল্যাপিং হবে। একটা ফ্রিকোয়েন্সির মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটার সাথে আরেকটার ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং হলে আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে, এই জন্য গার্ড ব্যান্ড ইউজ করা হয়। আর গার্ড ব্যান্ড কম রাখলে, মানে এখানে যেমন খুবই কম দেওয়া আছে, ঠিক আছে,
যে 10 রাখা হয়েছে, এর চেয়ে কম রাখলেও কোনো সমস্যা নেই, একটু ফাঁকা থাকলেই হলো। বুঝতে পারছেন? ম্যাম আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলেন। ম্যাম ওই যে আগের চ্যানেল দেওয়া ছিল 4টা, এখানে আমরা ওই গার্ড ব্যান্ডের ওখানে নিলাম 3টা। এখানে দেওয়া আছে 3টা, নিতে হবে 2টা, কিভাবে নির্ধারণ করবো যে 2টা নেওয়া লাগবে? কারণ আপনাদের 3টা চ্যানেলের মাঝখানে আছে, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন, দাঁড়ান আমি বলে দিচ্ছি। গার্ড ব্যান্ড তো 3টাই আসতেছে 4টার ক্ষেত্রে মাঝে। দাঁড়ান ওর সমস্যাটা সমাধান করি। একটা চ্যানেল, 2টা চ্যানেল, 3টা চ্যানেল, এই 2টার মধ্যে একটা ফাঁক, এই 2টার মধ্যে একটা ফাঁক আছে, তাহলে 2টা গার্ড ব্যান্ড। ও আচ্ছা ঠিক আছে? জি ম্যাম ক্লিয়ার এখন। আর গার্ড ব্যান্ড বেশি রাখলে কি হবে বা কম রাখলে কি হবে, আশিক যেটা জিজ্ঞাসা করলো, যত বেশি ম্যাম রাখবেন। গার্ড ব্যান্ড আর গার্ড রিং কি সেম জিনিস কি? এই যে আমরা ট্রান্সমিশন লাইনে যে গার্ড রিং ব্যবহার করি একটা। না না না, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। শোনেন তো, গার্ড ব্যান্ডের ক্ষেত্রে যদি ভ্যালু বেশি রাখেন তাহলে কি হবে, ক্যাপাসিটি বেশি হবে, তার মানে একটা মানে আমাদের যেটা কম্বাইন করে যে সিগন্যালটা হবে সেটা তত বেশি স্ট্রং হবে, বা হচ্ছে তত রেঞ্জ পর্যন্ত আমরা নিতে পারবো। বুঝতে পারছেন? বা কমিউনিকেশন লিংকের মধ্যে যখন পাঠাবো তখন সেটা কি করবে, সেটা যাইতে পারবে কোনো ইন্টারাপশন ছাড়াই, বা বেশি কি বলবো ক্ষয়ক্ষতি হবে না, ইন্টারফারেন্স নয়েজ এসব হবে না। ঠিক আছে, এই জন্য এটা রাখা হয়। এই আর কারো কোনো সমস্যা বলেন তো? কারো কোনো সমস্যা? ম্যাম এফডিএম তো ম্যাম আমরা মূলত টেলিভিশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই তো ম্যাম? টেলিভিশনের ক্ষেত্রে আর অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সি ব্যান্ড ম্যাম ওই যে এক একটা চ্যানেলের জন্য কি ফ্রিকোয়েন্সি ব্যান্ড আপ ডাউন করে নাকি? এক একটা চ্যানেলের জন্য ফ্রিকোয়েন্সি ব্যান্ড অবশ্যই আপ ডাউন করবে, এক একটা চ্যানেলে এক এক রকম ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকবে। এফডিএম এর বৈশিষ্ট্যই প্রধান বৈশিষ্ট্য এটা। আর আপনাকে আমি আরো স্পেসিফিক্যালি যদি বলি, ধরেন টাইম এর রেসপেক্টেডটা আগে বলি তাহলে ফ্রিকোয়েন্সিটাও ক্লিয়ার হবে। ধরেন এটা একটা স্লট, এটা একটা স্লট, ঠিক আছে, এটা একটা স্লট। প্রথম স্লটটা আমি ধরলাম, প্রথম স্লটটা হচ্ছে টাইমটা আমি দিচ্ছি 0 থেকে 5 মিনিট। সেকেন্ড স্লটে টাইম দিব 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, সেকেন্ড স্লটেরটা। থার্ড স্লটে টাইম দিব আমি 30 থেকে 35 মিনিট। ঠিক আছে, বা আপনি যদি এটাকে এভাবে নাও করতে চান তাহলে আরেকটা ভাবে করা যেতে পারে। তাই না, এটা বলি ভুল হলো, এটা এভাবে না লিখে এভাবে লিখি 0 থেকে মানে 0 না দিয়ে একটা কাজ করি, 1 মিনিট। এটা দিলাম হচ্ছে আমি সকাল 10টা থেকে সকাল 12টা পর্যন্ত। এটা দিলাম আমি সকাল দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত বিকাল। এটা দিলাম বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত। এটা আমি কি করতেছি, এটা আমি করতেছি টাইম ডিভিশনের সাপেক্ষে, মানে এই প্রত্যেকটা চ্যানেলের কিন্তু ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু কি হবে এক একটা টাইমে অ্যাক্টিভ হবে আর কি। ঠিক আছে, ধরেন আমার সাথে সাকিব কথা বলবে হচ্ছে, মানে শুধুমাত্র সাকিব কথা বলতে পারবে ইউজার একটাই 10টা থেকে 12টা পর্যন্ত। ঠিক আছে, শুধুমাত্র এই ইউজারটাই ইউজ করতে পারবে, মানে কথা বলতে হবে আমার সাথে। মালিয়া পারবে 1টা থেকে 4টা পর্যন্ত। ঠিক আছে, আর হচ্ছে ধরলাম রুহুল বলবে পারবে হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত। ঠিক আছে, তো এই 3 জন আমাদের সাথে শুধুমাত্র এই সময়টুকু কথা বলতে পারবে। এই যে 10টা থেকে 12টার সময় যে আমি মালিয়ার সাথে কথা বলছি, এই সময়টাতে অন্য কেউ আমার সাথে কথা বলতে পারবে না, এই সময়টুকু অকুপাইড। আচ্ছা একটু দাঁড়ান তো, 1 মিনিট 1 মিনিট। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে আমি টাইম ডিভিশনের ক্ষেত্রে বলতেছি যে একটা নির্দিষ্ট টাইমে, মানে একটা প্রত্যেকটা ইউজার নির্দিষ্ট টাইম ইউজ করে করে ওই চ্যানেলটাকে ইউজ করতে পারবে। আর ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে কি হবে, পুরাটুকু টাইম ইউজ করতে পারবে কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে। ধরলাম 100, মানে আমাদের যে কোনো টাইম ধরলাম আজকে সারাদিন, ঠিক আছে, ইউজ করতে পারবো 110 ফ্রিকোয়েন্সি। আবার ধরলাম যে আরেকজন ইউজ করতে পারতেছে 115 সারাদিন, কিন্তু যে 115 ইউজ করতে পারছে সে 115 পাশাপাশি 110 ইউজ করতে পারবে না। ব্যাপারটা বুঝছেন? রেডিওতে যেটা হয় যে আপনি কি 102টা চ্যানেল দেখতে পারেন, 102টা চ্যানেল তো দেখতে পারেন না, নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির চ্যানেল দেখতে পারেন। বা টিভিতে যদি বলি নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির একটা চ্যানেলই দেখতে পারেন, 102টা দেখতে পারেন না। দেখতে পারেন? বোঝা গেছে এবার পার্থক্যটা? ওয়াইফাই কিছু ফাংশন থাকে ম্যাম ভিতরে,
ওরকম করে রাখা যায়। কোন একটা সিগন্যাল যদি আমি ব্লক করে দিতে চাই ওইখান থেকে, আবার কোন একটা যদি 10টা থেকে 12টার মধ্যে লাইন থাকবে ওই মোবাইলে, ওই সিস্টেম করা যায়। টিডিএম তো মেইনলি ডিজিটাল মাল্টিপ্লেক্সিং এর জন্য করা হয়। ডিজিটাল মাল্টিপ্লেক্সিং বলতে কি, এটা বলতে বোঝাচ্ছে আমাদের টাইমটা ডিসক্রিট হয়, মানে নির্দিষ্ট টাইমের বাউন্ডে আমরা করতে পারবো যেগুলা। আবার ভ্যালুটাও ডিসক্রিট হবে, মানে কি, মানে নির্দিষ্ট টাইম শুধু হবে তা না, ওই টাইমের রেসপেক্টে আমরা যে ইউজারগুলো রাখবো সেটাকেও নির্দিষ্ট টাইম মানে ভ্যালু আলওয়ালার ইউজার হতে হবে, ঠিক আছে? এই এরকম ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারলে আজকে আচ্ছা ইউজ এন্ড অ্যাপ্লিকেশন পর্যন্ত পড়াই, তারপরে শেষ করি। ম্যাম একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ রুহুল বলেন। তো ম্যাম আমরা যে এই যে গার্ড ব্যামটা ইউজ করতেছি না ম্যাম, তো এইটাটা কিছুটা তো ম্যাম কিছু মনে করেন না ম্যাম, উদাহরণস্বরূপ বলি আর কি, ওই যে আমরা ম্যাম যখন ওই যে সাঁতার প্রতিযোগিতা দেখি, একটা সাঁতারু আর একটা সাঁতারুর উপর মাঝখান দিয়ে যে একটা সারিবদ্ধ দড়ি বাঁধা থাকে বা গাইডা থাকে, ওরকমই তো কিছু একটা। ভালো বলছেন রুহুল, হ্যাঁ ভালো উদাহরণ দিছেন। না ম্যাম মানে কল্পনা স্বরূপ আমার মাথা যেটা আসলো ম্যাম। ঠিকই বলছেন, কারণ সাঁতারুর সাথে আরেকটা সাঁতারু বাড়ি খাবে, তো বাড়ি খাইলে তো মানে স্মুথলি করতে পারবে না, বাড়ি যাতে না খায় সেজন্য হচ্ছে ওদেরকে আলাদা করা হয়, একটু ফাঁক ফাঁক রাখা হয়। ঠিকই বলছেন বিষয়টা ম্যাম ওভারল্যাপিং, তাই তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ একই কথা। তো ম্যাম ওই আমরা তো ওটা দেখতেছি যে এটা যেটা যে গার্ড ব্যাম কি ম্যাম এরকম চোখে দেখা যায় বা এরকম মানে কোন যন্ত্র স্বরূপ ম্যাম? চোখে দেখা যায় বলতে যে ডিজাইন করে সিস্টেমের জন্য, ঠিক আছে, সে এটা ডিজাইন করে যে গার্ড ব্যান্ড বলতে কি, ধরেন একটা ফ্রিকোয়েন্সির পাশে আরেকটা ফ্রিকোয়েন্সি পরপর নালে একটু ফাঁকা রেখে করা হয়, ঠিক আছে, ডিজাইন করা হয় এরকম ভাবে, একটার ক্ষেত্রে এক এক রকম করে ডিজাইন করা হয়। বুঝতে পারছেন? এই আচ্ছা হয়েছে রুহুল, নাকি আরো কোশ্চেন আছে? না ম্যাম এটা মাথায় আসলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ম্যাম এই যে ডিজাইনটা করে এটা কি টাইমের সাপেক্ষে ম্যাম? টাইমটাকে একটু কম বেশি করে দেয় কি? আপনার টাইমেরটা তো টাইম ডিভিশনে চলে গেল, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কথা হচ্ছে এখন যে গার্ড ব্যান্ড সম্পর্কে। আচ্ছা একটু দাঁড়ান, 1 মিনিট। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা এখন তাহলে অ্যাপ্লিকেশন আর হচ্ছে ইউজ গুলো বলি, ঠিক আছে? ইট অ্যালাউজ শেয়ারিং অফ আ সিঙ্গেল ট্রান্সমিশন মিডিয়াম লাইক আ কপার কেবল অর আ ফাইবার অপটিক কেবল among multiple independent signals generated by multiple user। মানে এটা মূলত আমি এক কথা যদি বলি, এটা মূলত ইউজ হয় হচ্ছে আপনাদের কোথায়, টেলিফোন নেটওয়ার্কে, আর হচ্ছে কোথায় আপনাদের হচ্ছে সেলুলার ওয়্যারলেসে অথবা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশনে, ঠিক আছে? এটা টেলিফোন নেটওয়ার্কে কেমন করে ইউজ হয়, একটা ফ্রিকোয়েন্সি দিয়েই তো যায় আমাদের, তাই না? টেলিফোনে বা হচ্ছে আমাদের যদি বলি রেডিওতে, অথবা যদি বলি আমি হচ্ছে টিভিতে, ঠিক আছে? তো এগুলো সবগুলাই কিন্তু একটা মানে কমিউনিকেশন নেটওয়ার্কের জন্য ইউজ হয়। জাস্ট এই কয়টা মনে রাখবেন, টেলিফোন, সেলুলার, ওয়্যারলেস আর স্যাটেলাইট, এটা থেকে আর কিছু বলার নাই। এখন অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই বেশি ইম্পর্টেন্ট বলতে এটা অনেক জায়গাতে আসে যে অর্থোগোনাল আর শুধু মানে ওএফডিএম আর এফডিএম এর মধ্যে পার্থক্য কি, যেটার মধ্যে পার্থক্য খুবই সামান্য বাট খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমি কালকে এটা বেসিক পড়াই দেবো সুন্দর করে, আজকে আর পড়াচ্ছি না, আজকে এখানে শেষ করছি, ঠিক আছে?